আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এ সপ্তাহে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লন্ডন যাচ্ছেন। তিনি লন্ডন যাচ্ছেন ওনার একটা ব্যক্তিগত পুরস্কার নেওয়ার জন্য, পুরস্কার গ্রহণ করার জন্য, এবং সেই সঙ্গে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে বিদেশে যে পাচার করা অর্থগুলো আছে বাংলাদেশের, সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে ইংল্যান্ড সরকারের সঙ্গে হয়তো আলোচনা করবেন। এটাও একটা উদ্দেশ্য হতে পারে। উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে বলা হচ্ছে, এবং ইংল্যান্ডের যে রাজা আছেন চার্লস, তার সঙ্গে ওনার দেখা হবে। এই দেখার ফাঁকে ইংল্যান্ডের সাবেক মন্ত্রী, সিটি মিনিস্টার এবং লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক, তার সঙ্গে ডক্টর ইউনূসের দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে সম্ভাবনা অনেক আলোচনা হচ্ছিল বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে ওনার দেখা হবে কিনা, অথবা তারেক রহমান ওনার সঙ্গে দেখা করতে চাইবেন কিনা, চাইলে উনি দেখা করতে রাজি হবেন কিনা। যেমন এই আলোচনাটা ছিল, তেমনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে ওনার দেখা হওয়া নিয়ে একটা নতুন আলোচনা তৈরি হয়েছে। এই আলোচনার খবরটা আমরা জানতে পেরেছি ইংল্যান্ডের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার মাধ্যমে। এই গার্ডিয়ান পত্রিকা আজকে একটা এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে লিখেছেন এই গার্ডিয়ান পত্রিকার চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিক নিজে থেকে ডক্টর ইউনূসের সাক্ষাৎ প্রার্থী হয়েছেন। তিনি ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলতে চান। কি ব্যাপারে উনি কথা বলতে চান? যে বাংলাদেশের টিউলিপ সিদ্দিকের বিষয়ে যে সমস্ত অভিযোগ দুদক উত্থাপন করেছে এবং একটা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে জানানো হয়েছে, সেই বিষয়গুলিকে টিউলিপ সিদ্দিক মিসআন্ডারস্ট্যান্ডিং হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন বাংলাদেশের তার কোন স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ড নেই। হ্যাঁ, এটা ঠিক যে এখানে ওনার খালা এদেশে দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন, এবং উনি বলেছেন যে আমার জন্ম ব্রিটেনে, আমার কর্ম সেখানে, বাংলাদেশে আমার কোনো ধরনের প্রফেশনাল কোনো কর্মকাণ্ড নেই, কাজেই সেখানে এই সমস্ত দুর্নীতির অভিযোগগুলো গ্রহণযোগ্য নয়। এবং টিউলিপ সিদ্দিক যে কথাটা বলেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে তার পক্ষ থেকে তার আইনজীবীরা বারবার দুদকের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু দুদকের আইনজীবীরা এই ব্যাপারে কোনো মাত্র সাড়া দেয়নি। সাড়া না দিয়ে টিউলিপ সিদ্দিকের যে বক্তব্য, সে বক্তব্যটা হলো যে দুদক বাংলাদেশের কোনো একটা ঠিকানায় টিউলিপ সিদ্দিকের নামে বিভিন্ন রকম চিঠি পাঠাচ্ছেন, এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে সেগুলো মিডিয়ার কাছে প্রকাশ করে দিচ্ছেন, এবং অভিযোগগুলোই মিডিয়াগুলো এমনভাবে প্রকাশ করছে যেন মনে হচ্ছে যে উনি সেটা অপরাধী। দেখুন, টিউলিপ সিদ্দিকের এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো কিন্তু আপনি একেবারে উড়িয়ে দিতে পারবেন না। একটা কথা মাথায় রাখতে হবে, টিউলিপ সিদ্দিক ব্রিটেনের নাগরিক, সেখানকার এমপি, একবার দুবার না একাধিকবার এখানকার এমপি হয়েছেন। গত 1 দশকেরও বেশি সময় ধরে ব্রিটেনের মানুষ ভোট দিয়ে ওনাকে তাদের এমপি বানাচ্ছেন। এবার তার পার্টি ক্ষমতায় গিয়েছে এবং ওনাকে মন্ত্রীপদ বানিয়েছে, কিন্তু তখন ওনার বিরুদ্ধে নানা রকম অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ বাংলাদেশ থেকে উঠে। ইংল্যান্ডের একটা পত্রিকা এই ব্যাপারে উঠে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ কোনো একজন ব্যবসায়ী ওনাকে বাড়ি দিয়েছেন, থাকতে দিয়েছেন, এ সমস্ত অভিযোগ ওঠে। এবং এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ব্রিটেনের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন, গভর্নমেন্ট আছেন, তারা কিন্তু তাদের যে মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক একজন উপদেষ্টা আছেন লরি ম্যাগনেস, এই লরি ম্যাগনেস কিন্তু একটা তদন্ত করেন, এবং সেই লরি ম্যাগনেস চলতি বছরের জানুয়ারিতে টিউলিপ সিদ্দিকীকে সম্পূর্ণ নির্দোষ হিসেবে ঘোষণা করেন। কিন্তু এই ঘোষণার পরেও
এই লেডি ম্যাগনেস একটা কথা অবশ্য বলেন ওনার রিপোর্টে, ওখানে তিনি টিউলিপ সিদ্দিককে সতর্ক করে দেন এবং বলেন যে তার পরিবারের বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র থেকে যে সুনামের ঝুঁকি হতে পারে তা নিয়ে তার সচেতন থাকা প্রয়োজন। তার মানে বাংলাদেশে তার খালা আছেন, তার মাও